ঢাকা শহরের অরতে পরতে আমার এই ছুটে চলা আজকের 2021 সালের প্রথম সপ্তাহ। ঢাকা শহর কেমন থমথমে, শীতের আমেজ, দ্বিপ্রহর বেলা যায় গড়িয়ে, মানুষ তাদের রুটি রুজির সন্ধানে অপেক্ষা। কেমন যাচ্ছে তোমার দিনকাল? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। মানে তোমার এই পান, পানি, মাস্ক সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে কোনটা? সবচেয়ে বেশি হলো সিগারেট। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সিগারেট। সিগারেট কিন্তু সিগারেট তো ক্যান্সারের কারণ। মানুষ সবচেয়ে বেশি এখন মাস্ক না নিয়ে সিগারেট বেশি খায়। সিগারেট বেশি নিচ্ছে, কারণ কি? কারণ খায় সিগারেট অভ্যাস। মানে মানুষের অভ্যাস, মানুষ তার যেটা নেশা যার যেটা সে তো সেটাই করবে নাকি? সেটাই করি। আর পান পানও চলে মোটামুটি ভালো। ভালোই চলে। আর পানি, আমরা জানি যে পানির অপর নাম জীবন। জীবন। কিন্তু আমাদের সবাই তো দিনের ভাগে পানি খেতে হয়, কিন্তু এই পানির কদর নেই। মানুষের এখন দৃষ্টি সিগারেটের দিকে। এখন 2021 সাল, তোমার 2020 সাল কেমন চলেছে বলো? 2020 সাল বলতে অনেক খারাপ বলতে খারাপ গেছে, কিছু কিছু সবাই খারাপ গেছে, কিছু কিছু সবাই ভালো হয়েছে। তুমি কি ভোটার হয়েছো? না হয়নি। তোমার বাবা মা আছে? তোমার লেখাপড়া হয়েছে কোন স্কুলে? লেখাপড়া তো আমাদের দেশে করছে। দেশের বাড়ি কোথায়? বলা ভোলা। ও আচ্ছা আচ্ছা, ভোলা। তা তুমি ওখান থেকে কত দূর পর্যন্ত লেখাপড়া করেছো? ক্লাস 2 পর্যন্ত। ক্লাস 2? টুর বেশি আর পড়াশোনা হয় নাই তোমার? না, তারপরে জীবিতে ভর্তি হতে প্রায় অবস্থা ও, তারপরে তুমি চলে আসছো ঢাকা চলে আসি। ঢাকায়। কেন আসছো? এই তো পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যা মানে কি? তোমার আব্বা কি ইনকাম করেন না? ইনকাম কম করছে, কাজ কাম ছিল না। ও আচ্ছা, তাহলে তুমি তোমার বাবার ইনকাম কম করার কারণে তোমাকে শক্ত হাতে সংসারের হাল ধরতে হয়েছে। এবং এখন কি তুমি শক্ত হাতে হাল ধরতে পেরেছো? ইনশাল্লাহ। তোমার কয় ভাই বোন? এক ভাই এক বোন। এক ভাই এক বোন। এখন তোমার ইনকামে চলে? না, অবশ্যই বাবা ইনকাম করে, আমি করি। বাবাও করে? বাবাই করে। ঠিক আছে। এখন তুমি কি মনে করো যে তোমার যদি সুষ্ঠু পরিকল্পনা থাকতো সংসারে, তাহলে তুমি লেখাপড়া করতে পারতে? লেখাপড়া করলে তুমি রাস্তার ধারে পান সিগারেট না বেচে তুমি ওই বড় বড় ইমারতের বড় একটা অফিসার হতে পারতা। আমরা চাই এরকম যে কারোর জন্য পড়াশোনা ঝরে না পড়ুক। তুমি কি তাই চাও? না না। আমরা চাই এই দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব মানুষের জন্য হোক। হ্যাঁ। আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, অহিংস গণ অভ্যুত্থানের সংগঠক। আমি চাই এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ তার অধিকার ফিরে পাবে। তাই মানুষ যেন লেখাপড়া করতে পারে, মানুষ যেন তাদের সমাজে স্বীকৃতি পায়, এবং এই দেশটা যেন সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারে। সেজন্য আমাদের তো দায়িত্ব আছে নাকি? আমরা কি কোনো দায়িত্ব পালন করছি? না, আমরা যার যার মতো ব্যস্ত হয়ে পড়েছি। ব্যস্ত হয়ে পড়েছি। আমরা এমন একটি স্বপ্ন দেখি, যে স্বপ্নের বাস্তবায়ন হলে এদেশে কোনো দুর্নীতি থাকবে না। তুমি কি বলো? তাই অবশ্যই। দুর্নীতি হলে কি কি ক্ষতি হয় বলো? দুর্নীতি হলে উনি বলেছেন দুর্নীতি কোনোদিনও যাইতো না, তুমি কি বলো? অবশ্যই ভাই, যদি মানুষ সচেতন না হয় তাহলে তো দুর্নীতি করতে যাবে। দুর্নীতি আছে বিধায় তো মনে করেন এই আমগুলোর মতো মানুষের অবস্থা, আমাদের দেশের অবস্থা। এই অবস্থা। এই অবস্থা তাহলে দুর্নীতি থাকুক, এটা আমরা কেউ চাই না। চাই। কিন্তু দুর্নীতি কিভাবে যাবে সেটা আমরা জানি না। জানি না। কারণ হচ্ছে যে তুমি দেখো, এই যে পেঁয়াজ আমাদের এখন বাম্পার উৎপাদন হচ্ছে। এখন যদি সরকার দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করে, তাহলে আমাদের কৃষকরা মার খাবে। কৃষকের পেঁয়াজ এর দাম পাবে না। এটা আমাদের কৃষকের জন্য ক্ষতিকর না? তা তুমি কি চাও যে এখন সরকার কোনো পেঁয়াজ আমদানি করুক? এখন আমি বলি, তুমি হয়তো ভাববা যে সব কথাই আমি বলতেছি। কিছুদিন আগে আমাদের দেশে যখন পেঁয়াজের খুব দরকার ছিল, তখন কিন্তু পেঁয়াজ বন্ধ করে দিয়েছিল পার্শ্ববর্তী দেশ।
আমাদের পেঁয়াজের উৎপাদন খুব বেশি, এই সময় আমদানি করা কি ঠিক হবে? না তাহলে তুমি নিজেও বেশি লেখাপড়া করো নাই, কিন্তু তোমার এটুকুও তোমার অভিজ্ঞতা হয়েছে যে যখন পেঁয়াজের বাম্পার ফলন তখন পেঁয়াজের উৎপাদন এবং তার বিপণন ব্যবস্থাকে সচল রাখার জন্য আমদানি করা ঠিক না। তার মানে তুমিও চাও না দেশে যখন পেঁয়াজ বেশি থাকে, উৎপাদন বেশি হয়, তখন আমরা আমদানি যেন না করি, তাই না? তুমিও চাও যে এটা আমদানি করলে আমাদের কৃষকের পেঁয়াজ ক্ষতি হয়। আমরা এসেছি কাকরাইল, জীবন সংগ্রামে লিপ্ত একজন মানুষের সাক্ষাৎকার নিচ্ছি। এখানে পান কিনতে, সিগারেট কিনতে, পানি কিনতে বহু লোকের সমাগম হচ্ছে। ওর সঙ্গে কথা বলছিলাম যে আমাদের দেশে যদি পেঁয়াজের ব্যাপক উৎপাদন হয় তাহলে এই সময় তো বাইরের থেকে পেঁয়াজ আনা উচিত না। তো আমাকে ও বললো যে না ঠিকই, এতে আমাদের দেশের পেঁয়াজের দাম মার খাবে। আপনি কি বলেন? আপনিও সেটা বোঝেন, কিন্তু আপনার সরকার যদি সেটা করে, পেঁয়াজ আমদানি করে, সেক্ষেত্রে আপনার মতামত কি আছে? আপনি খুবই অসন্তুষ্ট হবেন, এই তো? মতামত আছে, সন্তুষ্ট। মানে এই সময় যেহেতু পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, এই সময় পেঁয়াজ আনলে তো আমাদের দেশে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, তাহলে এখন না আনাই উচিত। সেটাই বলছিলাম ওকে, ও তাই বলছিল আমাকে যে এই সময় আর পেঁয়াজ আমদানি করে আমাদের দেশের কৃষকদের ক্ষতি করেন না। আমি গ্রিন পার্টির চেয়ারম্যান, অহিংস গণ অভ্যুত্থানের সংগঠক রাজু আহমেদ খান বলছি। আমি পথে প্রান্তরে ঢাকা শহরের অলিতে গলিতে সাধারণ মানুষের মনের কথা সংগ্রহ করি এবং প্রচার করি। আপনার দেশের বাড়ি কোথায়? আপনি তো এমন একটা দেশ চান যে দেশে মানুষ তার উৎপাদনের দাম পাবে, তাই না? বা মানুষ তার লেখাপড়া করার বা মানবাধিকার রক্ষার সুযোগ পাবে, মানুষ তার ভোট দিতে পারবে। কিন্তু এদেশে কি ভোট আছে? মানে এখন কি ভোট ব্যবস্থা আগের মতো আছে, নাকি এখন যাই দেখেন যে ভোট দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে ভোট কেউ দিয়ে দিছে। এইটার কারণটা কি? মানে কেউ না কেউ তার উদ্দেশ্য হাসিল করার জন্য ভোটটা দিয়ে দেয়, কিন্তু আপনি তো এটা চান না। তো সেজন্য আপনি হ্যাঁ, সেজন্য আপনি আমাদের সাথে থাকবেন তো? আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।